আজ আমি আপনাদেরকে কাঁচা আমের টক ঝাল আচার বানিয়ে দেখাবো। এই আচারটা অনেক রকম কাজে ব্যবহার করা হয়, যেমন ছোলা, মুড়ি মাখা। তো আপনারা একবার হলেও এই আচারটি বানিয়ে রাখবেন। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়েছি দুটো কাঁচা আম। আমগুলোকে এবার আমি ভালো করে ধুয়ে খোসা শুদ্ধ কেটে নিব। তো আমগুলো আমার কাটা হয়ে গেছে। তো আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি। তো ভেতরের আঁটি শুদ্ধ আমি কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো। তো এটাকে একটু ভালো করে মাখিয়ে নিব। তো এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে রোদে শুকিয়ে নিব। তার জন্য এখানে আমি একটা থালা নিয়েছি, থালাটাতে ঢেলে দিলাম। তো এটা খুব বেশি শুকানোর দরকার নেই, 2-3 ঘন্টা মতো রোদে রেখে দিলেই হবে। তো শুধু পানিটা শুকিয়ে গেলেই এটা আমি তুলে নিব। তো এটা রোদে শুকোতে থাক, আমি ততক্ষণ একটা মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি দিয়ে দিব 1 চামচ মতো ধনিয়া, দিয়ে দিব 1 চামচ মতো মৌরি, আর দিব 1 চামচ মতো পাঁচফোড়ন, জিরে, দিয়ে দিলাম সর্ষে। এবার আমি এটাকে গুঁড়ো করে নিব। তো এগুলো আমি ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে হালকা করে ভেজে নিতেও পারেন। তো এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। তো একদম মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে। তো এই দেখুন, এবার আমি একটা প্লেটে এটা তুলে নেব। তো আমার হয়ে গেছে এটা রেডি। এবার আমি আম তেলটা বানিয়ে নিব। এখানে আমার আমটাও শুকিয়ে গেছে। তো দেখুন, আমি খুব বেশি শুকাইনি। দোকানের আম তেল কিন্তু খুব বেশি শুকানো হয় না, আর খুব বেশি শুকালে আম তেলটা ভালো হবে না। এবার আমি একটা কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। তো তেলটা একটু বেশি করে দিতে হবে। তো আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব কিছু কাঁচা লঙ্কা। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা আমার কতটা গরম আছে। তো এবার আমি দিয়ে দিব মশলাটা। এবার আমি এখানে দিয়ে দিব লবণ। তো লবণটা একটু বেশি করে দিতে হবে। আর দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। তো ঝালটা এখানে একটু বেশি করে দিয়েছি। এবার আমি এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আজ আমি আপনাদেরকে আম তেলটা একদম দোকানের মতো করে বানিয়ে দেখিয়েছি। তো এগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব আমগুলো। এবার আমি মশলার সঙ্গে আমের টুকরোগুলো ভালো করে মিশিয়ে নিব। এখানে আজ আমি দুটো আম দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে আরো বেশি করেও বানিয়ে নিতে পারেন। এখানে এবার আমি একটা কাচের বয়ম নিয়েছি। এবার এই বয়মে ঢেলে দিব। তো আমার এটা হয়ে গেছে। এবার এটাকে আমি 4-5 দিন মতো রোদে শুকোতে দিব। এভাবে করে আমি টানা রোদে 4-5 দিন শুকিয়ে নিয়েছি। তো দেখুন, আম তেলের কালারটা অনেকটা পাল্টে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে। আর তেলটা এমন ভাবে দিতে হবে যেন আমগুলো সব ডুবে থাকে। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা আপনারা কাঁচা আম থাকতে থাকতে এই আচারটা একবার হলেও বানিয়ে রাখুন। টক ঝাল আচার, আপনারা তো অনেক রকম আচার খেয়েছেন, তো এই আচারটা একদম অন্যরকম। তো এই আচারটা দিয়ে আপনারা বিকেলে মুড়ির সঙ্গে কিংবা ছোলা মাখা, তো এইভাবে করেও আপনারা খেতে পারেন। তো এই ছোলা মাখা স্বাদ এত
যে আপনারা একবার না খেলে বিশ্বাসই হবে না। তো এরকম ভাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আপনারা এই তেলটা একবার হলেও বানিয়ে রাখুন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।